নিজের অজান্তেই যে 11টি জিনা আমরা করে গুনাহ করে ফেলি, চলুন সে সম্পর্কে জেনে আসি। 1. চোখের জিনা। বেগানা নারী পুরুষের দিকে কাশমানা ভরে তাকানো, লুকিয়ে লুকিয়ে দেখা কিংবা হারাম দৃশ্য উপভোগ করাই হলো চোখের জিনা। চোখ যখন সংযম হারায় তখনই পাপের দরজা খুলে যায়। 2. জিহার জিনা। অশ্লীল কথা বলা, প্রেমের ইঙ্গিতপূর্ণ বাক্য, কুরুচিপূর্ণ হাসি ঠাট্টা কিংবা ফিতনা সৃষ্টি করে এমন আলাপ, এসবই জিহার জিনার অন্তর্ভুক্ত। একটি বাক্য অনেক সময় বড় গুনাহের সূচনা করে। 3. কানের জিনা। গান, অশ্লীল কথা, হারাম গল্প বা নিষিদ্ধ আলাপ মনোযোগ দিয়ে শোনা, এটাই কানের জিনা, যা কান গ্রহণ করে তার হৃদয়ে দাগ কাটে। 4. হাতের জিনা। অবৈধভাবে স্পর্শ করা, হাত ধরা, আলিঙ্গন করা বা হারাম কাজে হাত ব্যবহার করা সবই হাতের জিনা। হাতের এক মুহূর্তের ভুল বহু আফসোসের কারণ হতে পারে। 5. পায়ের জিনা। হারাম উদ্দেশ্যে কোথাও যাওয়া, গুনাহের পরিবেশে পা বাড়ানো কিংবা নিষিদ্ধ পথে নিজেকে নিয়ে যাওয়া, এটাই পায়ের জিনা। যেদিকে পা চলে সেদিকেই অন্তর ঝুঁকে পড়ে। 6. মনের জিনা। হারাম কল্পনা, অবৈধ স্বপ্ন দেখা, কামনাময় চিন্তায় ডুবে থাকা, এসবই মনের জিনা। যে পাপ মনে জন্ম নেয় তা একদিন কাজে রূপ নেয়। 7. নফসের জিনা। নফুস যখন পাপের দিকে টানে, হারামকে উপভোগ্য করে তোলে এবং আত্মসংযম ভেঙে দেয়, এটাই নফসের জিনা। নফুসকে দমন না করলে সে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। 8. চিন্তার জিনা। বারবার হারাম বিষয় নিয়ে ভাবা, পরিকল্পনা করা, সুযোগ খোঁজা, এটিও এক প্রকার জিনা, কারণ চিন্তাই কর্মের বীজ। 9. ইচ্ছার জিনা। হারাম কাজ করার প্রবল আকাঙ্ক্ষা লালন করা, সুযোগের অপেক্ষায় থাকা, এটাই ইচ্ছার জিনা। ইচ্ছা শক্ত হলে গুনাহ বাস্তবায়িত হতে সময় লাগে না। 10. চলার জিনা। হারাম সম্পর্কের পথে নিজেকে ধীরে ধীরে এগিয়ে নেওয়া, মেসেজ, কল, সাক্ষাৎ, এসবের মাধ্যমেও জিনা সংগঠিত হয়। পাপের পথে প্রতিটি পদক্ষেপই হিসাবের খাতায় লেখা হয়। 11. দেখা ও শোনার মিলিত জিনা। যখন চোখ দেখে আর কান শুনে দুটি একসাথে হারামে যুক্ত হয়, তখন পাপ আরও গভীর ও ভয়ঙ্কর রূপ নেয়। এতে হৃদয় দ্রুত অন্ধকারে ঢেকে যায়। জিনা শুধু একটি কাজ নয়, এটি একটি ধ্বংসের পথ, যা শুরু হয় চোখ, কান, মন ও ইচ্ছা থেকে। যে ব্যক্তি শুরুতেই নিজেকে সংযত করে, আল্লাহ তাকে বড় গোনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দৃষ্টি, চিন্তা, অন্তর ও নফসকে হেফাজত করুন, আমিন। এই তথ্যগুলো হয়তো আপনার কোনো বন্ধুর জানা নেই, তাই ভিডিওটি শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।